চল চল পাগল বেড়া বেড়া উড়ে বেড়া আমি ভাত খাবো বেড়া গান্ধী আমি ভাত খাবো ওঠো ওঠো। এই কি হয়েছে, এনাকে মারছো কেন? ভাই এই পাগলটা হোটেলের ভেতরে ঢুকে ভাত খাবো করছে আর কাস্টমারদের খুবই ডিস্টার্ব করছে। তো কি হয়েছে, ও পাগল বলে কি মানুষ না? যাও ওর জন্য 1 প্লেট ভাত রেডি করো। ভাই এসব আপনি কি বলছেন? হ্যাঁ আমি ঠিকই বলছি, যাও। ঠিক আছে ভাই। হে হে আমি ভাত খাবো। হ্যাঁ হ্যাঁ খাবে তো, চলো। ছেলেটা কোথায় যে গেল? মাসুদ, আমার ছেলে সেলিমকে দেখেছো? না গো খালা, আজ তো দেখিনি। ঠিক আছে। পাগলা 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 এ পাগলা এ পাগলা পাগলা দেখ দেখ পাগলা এই দেখ পাগলা পাগলা এ পাগলা 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 हम पगला तू पगला तू नानी पगला পাগলা तू बाप पगला। এই শালার পাগলা, তুই আমার বাপ তুললি? তোর কিছু বলি রে? এ মার मार मार पागला के मार पागला मार मार पागला के मार मार पागला के मार मार के मार पागला हे पागला मार শালা পাগলা কে मार पागला के मार मार सब मार पागला के मार मार सब पागला के मार সব মার, শালা পাগলাকে মার, সবাই মার। এই তোরা ওকে মারছিস কেন? যা যা এখান থেকে। তোমার ছেলে আমার বাপ তুলিছে। আর তুলবে না, যা যা। আর কোনদিন যদি তোমার ছেলে বাপ তোলে না, ওর কপালে বিশাল কষ্ট আছে। এই চ। সেলিম, তোর খুব লেগেছে বাপ? তুই কোথায় চলে গেছিলি? আমি তোকে সারাদিন খুঁজে বেড়াচ্ছি। চ বাড়ি চ। সেলিম, ও খেতে হয় না। সেলিম, এ কি তুমি? হ্যাঁ, আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, কেন চিনতে পারবো না? তোমার মুখ আমি জীবনেও ভুলবো না। এই দেখো তোমার ভালোবাসার প্রতিদান। আমি জানি সেলিমের এই অবস্থার জন্য আমি দায়ী। ও এখন কেমন আছে? একজন পাগল আবার কেমন থাকবে
দেখতেই পাচ্ছ, তুমি ভালো আছো তো? তুমি কাঁদছো কেন? সারা জীবন কাঁদবো তো আমি। যার ছেলে পাগল হয় সেই জানে তার যন্ত্রণা, বুঝলা? আমাকে ক্ষমা করে দিন মা। ক্ষমা চেয়ে আর কি হবে? যাও মা, তুমি যাও। শুনছেন? কি হলো বাপ? এই পাগলটা আপনার কে হয়? এটা আমার ছেলে। আচ্ছা, আপনার ছেলে পাগল হলো কিভাবে? একটা মেয়েকে ভালোবেসে। ভালোবেসে? হ্যাঁ। ও, আমাকে একটু বলবেন আপনার ছেলে কাকে ভালোবেসে পাগল হয়েছে আর কিভাবে হলো? হ্যাঁ, আমার ছেলে একটা মেয়েকে ভালোবাসতো। মেয়েটার নাম হাসি। আহা, এইভাবে আমাকে চোখ ধরে কোথায় নিয়ে যাচ্ছিস? মা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ, এবার চোখটা খোলো। দেখো তো মেয়েটা কেমন। একেবারে পরি রে। কে মেয়েটা? আমার নাম হাসি। তোমার হবু বৌমা। আচ্ছা, আমাকে না জানি এত দূর। আহ, মা লাগছে, ছাড়ো। আমার খুব পছন্দ, তোদের দুজনকে খুব মানাবে। তাই নাকি? হ্যাঁ, এসো মা, ঘরে এসো। না মা, আজ থাক, আজ এমনিতেই দেরি হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে। তাই বললে হয়? তুমি এই প্রথম আমাদের বাড়িতে আসলে, অন্তত মিষ্টি মুখ না করে তো আমি তোমাকে যেতে দিচ্ছি না। আচ্ছা চলো। শালা, আমাদের 2 নম্বরই ধান্দার খবর পুলিশকে বলে দিয়ে তুই কি ভেবেছিস বেঁচে যাবি? তোকে তো শালা মরতেই হবে। ভাই, হাসি ভাই, এই ছেলেটাকে? এটা আমার বয়ফ্রেন্ড। কি বয়ফ্রেন্ড? ওই, তোর নাম কি? সেলিম। সেলিম? ভাই, মালটা খুব ছটফট করছে, কি করব? শালাকে মেরে ওর বাড়িতে লাশটা পাঠিয়ে দে। ওকে ভাই। হাসি, তুই না ভালো মেয়ে, জানিস না ভালো মেয়েদের বয়ফ্রেন্ড হয় না? ভাই, আমি সেলিমকে ভালোবাসি। ভালোবাসা?
চল বাড়ি চল। ভাই হাত জোড়া লাগছে। আর হ্যাঁ, তোকে বলছি, আর কোনোদিন যদি আমার বোনের আশেপাশে তোকে দেখেছি, তোর কপালে বহুত কষ্ট আছে। এই চল চল। নেও। চ। আব্বু, কিরে কি হয়েছে? তুমি কি জানো রাস্তাঘাটে তোমার মেয়ে কি করে বেড়ায়? কি করেছে? বান্ধবীর বাড়ি যাওয়ার নাম করে রাস্তায় সেলিম নামের একটা ছেলের সাথে প্রেম করছিল। ছি, আমার বলতেও লজ্জা করছে। হাসি, ছোটন যা বলছে সব সত্যি? হ্যাঁ আব্বু, আমি সেলিমকে ভালোবাসি। ভালোবাসিস? আচ্ছা, ছেলেটা কি করে? আব্বু, চুপ কর। এখন কিছু করে না, সবে এমএ পাশ করেছে। আচ্ছা, খুব ভালো। যা, তুই এখন ঘরে যা, ছেলেটার সাথে আমি নিজে কথা বলবো। ঠিক আছে আব্বু। চলো আপু। আব্বু, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি, তুই বেশি বকিসনি। তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? আপনি জানলেন কিভাবে? তুমি যার জন্য অপেক্ষা করছো সেটা আমার মেয়ে। ও, আসসালামু আলাইকুম। থাক, আসসালাম দিয়ে কোনো লাভ নেই। মানে? মানে আমি চাই না তুমি আর আমার মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখো। তুমি আজকে ভুলে যাও। অসম্ভব। আমি ভালোবেসেছি ভুলে যাওয়ার জন্য না। ভালোবাসা অনেক হয়েছে, এবার নিজের কাজে মন দাও। শোনো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। সরি, আমি হাসিকে ভুলতে পারবো না। তাই? হ্যাঁ তাই। ছোটন, আমার কথা যেহেতু শুনলি না, তাহলে আর কিছু করার নেই। আব্বু, আব্বু তুমি ওকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি। ওকে মেরো না সেলিম। ওঠ মা, ওঠ, কান্না করিসনি। আমি ওকে ছেড়ে দেব, কিন্তু মা তোকে যে ওকে ভুলে যেতে হবে, নইলে ওকে মরতে হবে। আমার কিছু করার নেই। না না আব্বু, আমি ওকে ভুলে যাব, কিন্তু তুমি ওকে মেরো না। আমার লক্ষ্মী মেয়ে, চল বাড়ি চল। কিন্তু
সেলিম, তুই চিন্তা করিস না, ওকে কেউ না কেউ এসে নিয়ে যাবে। চল। চাচি, একটা কথা বলবো? হ্যাঁ বাবা বলো। আমি আপনার ছেলেকে আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই। কেনে? কোথায়? আরে চাচি, ভয় পাবেন না, আমি একজন মানসিক হাসপাতালের ডাক্তার, চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে সুস্থ করে তুলবো। সত্যি বলছো বাপ? তুমি পারবে আমার ছেলেকে আগের মতো সুস্থ করে তুলতে? হ্যাঁ চাচি, আপনি ওকে আমার সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দিন। আর এ নিন আমার কার্ড, যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে বাপ। হ্যালো, আমি ডক্টর আলিফ শেখ বলছি। একটা পেশেন্ট আছে, আমি লোকেশন পাঠাচ্ছি, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান। আসবো? হ্যাঁ এসো। কি ব্যাপার, হঠাৎ হসপিটালে ডাকলে যে? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ? তাও আবার হসপিটালে? কই কি সারপ্রাইজ দেখি? চাচি, কেমন আছো হাসি? তুমি সুস্থ হয়ে গেছো? হ্যাঁ। আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য তোমার এই অবস্থা হয়েছিল। ও এখন পুরোপুরি সুস্থ, তোমার পস্তানোর কোনো প্রয়োজন নেই। শুধু একটাই আফসোস, যে 2 বছর ওর জীবন থেকে চলে গেছে সেটা ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু তুমি কি করে জানলে ওর কথা? আমি সব বলেছি। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমায় আমি সেলিমের ব্যাপারটা লুকিয়েছিলাম। তুমি কেন ক্ষমা চাইছো? এতে তো তোমার কোনো দোষ নেই। যে দোষ করেছে তাকে শাস্তি পেতেই হবে। মানে? তোমরা চলো আমার সাথে। আব্বু, আরে জামাই, এসো বাবা এসো। কই গো শুনছো? তোমরা সবাই বাইরে এসো, জামাই এসেছে। বসো বাবা। আমি এখানে বসতে আসিনি। সেলিম, এই তুই এখানে? হ্যাঁ আমি। দেখে অবাক হলেন? শুধু আপনার জন্য এই ছেলেটার জীবনের 2 মূল্যবান বছর নষ্ট হয়ে গেছে। ওর অপরাধ শুধু একটাই ছিল, আপনার মেয়েকে ভালোবাসা। ছি, আপনি এমন মানুষ, সেটা যদি আমি আগে জানতাম তাহলে আমি এই বাড়ির সঙ্গে কখনোই সম্পর্ক করতাম না। আমাকে ক্ষমা করে দাও বাবা। ক্ষমা আমার কাছে না, ওর কাছে চান। আর আপনি কি ভেবেছেন ক্ষমা চাইলে সব সমাধান হয়ে যাবে?
আপনি কি পারবেন ওই ছেলেটার জীবনের 2 বছর ফিরিয়ে দিতে? আপনি কি পারবেন ওর মায়ের জীবনের বিগত 2 বছরের কষ্টের মূল্য দিতে? পারবেন না। এই আপনার মতো মানুষগুলো ক্ষমতার জোরে অনেক অন্যায় করে, কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষের ক্ষমতা সারা জীবন থাকে না। সেলিম, তুমি আমাকে ক্ষমা করে দাও বাপ। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। হাসি, তুইও আমাকে ক্ষমা করে দিস মা। তোদের ভালোবাসা আমি নিজের হাতে শেষ করে দিয়েছি। আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক। তবে আপনার জন্য আমার এই অবস্থা হলেও আপনার জামাই আলিফ আমাকে সুস্থ করে তুলেছে। আমার জীবনে একটা বড় অসম্পূর্ণতা থাকলেও আমার আর কোনো অভিযোগ নেই। আমি যে আমার মায়ের কোলে ফিরে এসেছি এটাই অনেক। আপনারা ভালো থাকবেন, আসছি। চলো মা। চলো হাসি। একই জামাই, এক্ষুনি চলে যাচ্ছ? আজকে থেকে যাও। না, আজ আর থাকছি না, আবার পরে একদিন আসবো। চলো। শালা, ছোট লোকের বাচ্চাটাকে তখনই মেরে দিয়া ভালো ছিল, তাহলে আর এই দিন দেখতে হতো না। আমি ওকে ছাড়বো না। আব্বু, তুমি এসব কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। সামনে জামাই দাঁড়িয়েছিল বলে কিছু বললাম না। সেদিন ওকে পাগল করে দিয়েছিলাম, আর জানে মেরে দেবো। চল গাড়ি বের কর। ঠিক আছে আব্বু। আর শোন, সব ছেলে পেলে ডেকে নে। এ কি আপনি? হ্যাঁ আমি। সেই দিন তোকে ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করেছি, আজ আর সেই ভুল করব না। এই, মা বেটা দুজনকে শেষ করে দে। সেলিম, জামাই তুমি? হ্যাঁ আমি আগেই জানতাম আপনি এরকম একটা অঘটন ঘটাবেন, তাই আমি নিজে পুলিশ ডেকে নিয়ে এসেছি। যে মানুষটা দুজন ভালোবাসার মানুষকে আলাদা করতে পারে, মিথ্যে কথা বলে মেয়ের বিয়ে দিতে পারে, তাকে কিভাবে বিশ্বাস করি বলুন? অফিসার, নিয়ে যান ওদের। चल साला चल চল চল চল। সেলিম, চলো। চলো মা।